মা, ও মা, দেখে যাও না, কাল যে আমি এখানে একটা পচা কাঁঠাল ফেলেছি, সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, তুমি অনেক ভালো। এই গাছের কাঁঠাল কোনোদিনও শেষ হবে না। তোমরা এই কাঁঠাল বিক্রি করে তোমাদের অভাব অনটন দূর করতে পারবে, আর তুমি তৃপ্তি করে খেতেও পারবে। টুম্পা, তুই বাড়িতে থাক মা, আমি একটু বাজারে যাচ্ছি বাজার করতে। ঘরে যে কিচ্ছু নেই রান্না করার মতন। আমি ফেরার পথে তোর জন্য চকলেট কিনে নিয়ে আসবো। বাড়িতেই থাকবি কিন্তু, কোথাও যাবি না, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও সঙ্গে করে নিয়ে যাও, আমিও যেতে চাই। না, আমি তোকে বাজারে নিয়ে যেতে পারবো না। তুই তো বাজারে গিয়ে এটা কিনে দাও সেটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা। তুই বোঝার চেষ্টা কর, আমি ফেরার পথে তোর জন্য চকলেট নিয়ে আসবো। ও মা, আমাকে কিচ্ছু কিনে দিতে হবে না, শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, কিন্তু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। আমার যে একা বাসায় থাকতে একটুও ভালো লাগে না। মারে, আমার কাছে যে অল্প কিছু টাকা আছে সেগুলো দিয়ে তো আমাদের বাজারই শেষ হবে না। এখন তুই গিয়ে বায়না ধরলে তো আমি তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু তুই কিচ্ছুটি বায়না ধরিস না মারে, কারণ আমার কাছে যে এখন কোনো টাকা নেই। এরপর মা ও মেয়ে বাজারে চলে যায়। আর শেফা যখন সবজি কিনতে ব্যস্ত ছিল, তখন টুম্পা বাঘ মামার কাঁঠালগুলোর দিকে তাকিয়েছিল। মা, দেখেছো বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে, আর কি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাই না মা? হ্যাঁ রে মা, অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। কেন রে মা, কি হয়েছে? কাঁঠালগুলো থেকে কি সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে। মা, আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে হচ্ছে, একটা কাঁঠাল কিনে নাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে হচ্ছে। টুম্পা, তোকে আমি এর জন্যই নিয়ে আসতে চাইনি, তুই এটা সেটা বায়না ধরবি বলে। এখন তো সবজির যে দাম, কিছুই তো কিনতে পারলাম না। আবার এদিকে তুই কাঁঠাল খেতে চাচ্ছিস, কাঁঠালেরও তো অনেক দাম, কাঁঠালও তো কিনতে পারবো না। আমার হাতে যে একদমই টাকা নেই রে মা। একটা কাঁঠালই তো চেয়েছি মা, দাও না মা কিনে, খুব খেতে ইচ্ছে হচ্ছে, একটা কাঁঠাল কিনে দাও না। ঠিক আছে, একটা কাঁঠাল নিয়ে দিব। যদি বাঘ মামা বাকিটা আমাদের একটা কাঁঠাল দেয়, তবে একটা কাঁঠাল তোকে নিয়ে দিতে পারবো। এছাড়া কিন্তু আজকে টাকা দিয়ে কেনার মতন আমার হাতে টাকা নেই রে মা। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো থেকে খুব মিষ্টি গন্ধ বের হচ্ছে। আপনার দোকানে কাঁঠালের দাম কত? আচ্ছা, আমাকে একটা কাঁঠাল বাকিতে দিবেন? আমার মেয়েটা যে খুব খেতে চাচ্ছে। আমার কাছে যে টাকা নেই, হাতে টাকা হলেই আমি দিয়ে যাব। আরে শেফা, তুমি এসেছো কাঁঠাল নিতে? কাঁঠাল আমি বাকিতে বিক্রি করি না। যদি কাঁঠাল নিতে হয় তবে 200 টাকা দিয়ে কাঁঠাল নিয়ে যাও। আর আমার দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকবে না, নিতে হলে টাকা দিয়ে নিয়ে যাও। বাঘ মামা, আমাকে একটা কাঁঠাল বাকিতে দিন না। আমার মেয়েটা যে খুব খেতে চাইছে। আমার কাছে টাকা থাকলে তো বাকিতে নিতে চাইতাম না। 2-3 দিনের ভেতরেই টাকাটা পরিশোধ করে দিয়ে যাব, আমি কথা দিচ্ছি। আরে শেফা, তুই তো আমার দেখি অযথা সময় নষ্ট করছিস। কাঁঠাল নিতে হলে 200 টাকা দিয়ে কাঁঠাল নিয়ে যা, অযথাই আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবি না। যা তো, দূর হ, বাকিতে আমি কোনো কাঁঠাল বিক্রি করব না। বাঘ মামা, আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে, আর আজ আপনি একটা 200 টাকা কাঁঠালের জন্য আমাকে এত কথা শোনালেন? লাগবে না আপনার কাঁঠাল। মা, তোমার তো রান্না শেষ হতে অনেক সময় লাগবে, আমি ততক্ষণে বেলির সাথে খেলা করে আসি। না রে মা, এখন খেলতে যেতে হবে না। এই ক্ষুধা পেটে এখন কিভাবে খেলবি? আমার রান্না তো প্রায় শেষ হয়ে এলো। রান্না হলে খেয়ে তারপর একদম খেলতে যাবি। মা, আমি তাড়াতাড়ি খেলা শেষ করে চলে আসব, ততক্ষণে তোমার রান্নাও শেষ হয়ে যাবে। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে যে তুমি কাঁঠাল কিনে দিতে পারোনি, তাই তোমার মনটা খুব খারাপ। তুমি মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। তোর তো দেখি খুব বুদ্ধি হয়েছে। মায়ের মন খারাপ, তাও তো দেখি বুঝতে শিখে গিয়েছিস।
আমি তোকে কাঁঠাল কিনে খাওয়াবো। আমার হাতে শুধু টাকাটা আসতে দে, তখনই তোকে কাঁঠাল কিনে দেবো। এই বেলি, তুই মাঠে খেলতে যাসনি কেন? চল আমরা দুজন মিলে মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আজ তো আমি খেলতে পারবো না। মা আজ আমাদের গাছের কাঁঠাল পাচ্ছে, আমাকে মাকে যে সাহায্য করতে হবে। তুই যা, গিয়ে খেলা কর। বেলি, তোদের গাছে কাঁঠাল ধরেছে, আমিও যে যাবো তোর সাথে, গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা আমাকে কাঁঠাল দিলে আমি সেটা খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি কাঁঠাল পাড়া শেষ হয়েছে? তাহলে আমাকে একটু কাঁঠাল খেতে দাও, আমি কাঁঠাল খাবো। আর দেখো টুম্পাকেও সাথে করে এনেছি, ওকেও একটু কাঁঠাল দাও, ও কাঁঠাল খাবে। হ্যাঁ রে বেলি, আমার কাঁঠাল পাড়া শেষ। আজ আর কোনো কাঁঠাল পারবো না। তোকে কাঁঠাল দিচ্ছি, খেয়ে নে। কিন্তু তুই আবার সাথে করে ওকে নিয়ে এসেছিস কেন? ওকে কেন কাঁঠাল দেব? একটা কাঁঠালের অনেক দাম। ও কাকিমা, তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে, আমাকে একটা কাঁঠাল দাও না। কি হবে দিলে? আমি যে খুব খেতে চাইছি, যে একটা কাঁঠাল দাও। তোদের মতন গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। তোকে কেন কাঁঠাল দেব? এত দামি কাঁঠাল। ও মা, আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, টুম্পাকে একটা কাঁঠাল দাও না। কত কত কাঁঠাল ধরেছে, এর জন্য ওকে এত কথা শোনাতে হয়? একটা ছোট দেখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা কি আমি ফেলতে পারি? তোর কথা তো আমাকে রাখতেই হয়। আচ্ছা টুম্পা, ওই যে ওখানে দেখ, একটা নষ্ট কাঁঠাল আছে, এটা বাড়িতে নিয়ে কেটে খা যা। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমি এই পচা কাঁঠালটাই নিয়ে যাচ্ছি। এই কাঁঠালটা কেটে যদি আমি ভালো কোনো অংশ পাই, সেটাই আমি অনেক মজা করে খাবো। হি হি হি। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ি চলে যায়। মা, দেখো, বেলির মা আমাকে একটা কাঁঠাল দিয়েছে। ওদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, তাই আমাকে এটা দিয়েছে। এটা কেটে দেখো তো, যদি কোনো ভালো অংশ পাও সেটা আমাকে দাও, সেটাই আমি অনেক মজা করে খাবো। টুম্পা, আমি সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, আর তুই পড়ে আছিস সেই নষ্ট কাঁঠাল নিয়ে। তুই এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দে। আর বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, তুই নিয়ে সেটা চলে এলি। মা, কাঁঠালটা তো সম্পূর্ণ পচা নয়, কিছু অংশ তো ভালো আছে। সেই ভালো অংশগুলোই আমায় দাও, আমি খাই। কেন সম্পূর্ণ ফেলে দিতে হবে? টুম্পা, আমার সোনা মা, এত জেদ করে না সোনা। তুই এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। এই কাঁঠালটা খেলে যে তোর শরীর অসুস্থ হয়ে পড়বে, পেটে ব্যথা হবে, তাহলে যে তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর তোকে ডাক্তার কিন্তু ইনজেকশন দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এই পচা কাঁঠালটা এক্ষুনি ফেলে দিয়ে আসছি। আমি এই কাঁঠালটা খেয়ে শরীর অসুস্থ করতে চাই না। আমার যে আবার ইনজেকশন দেখে খুব ভয় হয়। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি তার মায়ের কথা অনুযায়ী তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে আসে। টুম্পা, তুই এখনো মন খারাপ করে আছিস? মা, তুই মন খারাপ করিস না। আমি টাকা জমিয়ে তোর জন্য একটা বড় দেখে একটা কাঁঠাল কিনে এনে দেব। এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হলো তো। মা, ও মা, দেখে যাও না, কাল যে আমি এখানে একটা পচা কাঁঠাল ফেলেছি, সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, তুমি অনেক ভালো। এই গাছের কাঁঠাল কোনোদিনও শেষ হবে না। তোমরা এই কাঁঠাল বিক্রি করে তোমাদের অভাব অনটন দূর করতে পারবে, আর তুমি তৃপ্তি করে খেতেও পারবে। জাদু কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ।
আমার মেয়ের ইচ্ছেটা এভাবে পূরণ করার জন্য। আমার মেয়ে যে আজ খুব করে কাঁঠাল খেতে পারবে তৃপ্তি করে। তোমাকে অনেক ধন্যবাদ।